উদ্বোধনের ১.৫ বছরেও চালু হয়নি ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের নতুন ভবন। দীর্ঘদিন অরক্ষিত থাকায় চুরি হচ্ছে ভবনের গুরুত্বপূর্ণ সামগ্রী, নষ্ট হচ্ছে মূল্যবান যন্ত্রাংশ। একই সঙ্গে পুরাতন ভবনে রয়েছে শয্যা সংকট সহ নানা ভোগান্তি। প্রশাসনিক অনুমোদন না পাওয়ায় ভবনটি চালু হচ্ছে না বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ঝিনাইদহ প্রতিনিধি এম রায়হানের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। ২০২৩ সালের অক্টোবরে তড়িঘড়ি করে অসম্পূর্ণ এই ভবনটি উদ্বোধন করা হয়, অথচ এখনও চালু হয়নি হাসপাতালের কার্যক্রম। ৫ তলা ভবনটি এভাবেই ফাঁকা পড়ে আছে। প্রতিটি কক্ষে জমে আছে ধুলোবালি, ময়লা আবর্জনা। চুরি হয়ে যাচ্ছে আসবাবপত্র সহ গুরুত্বপূর্ণ সামগ্রী, এমনকি বসে মাদক সেবীদের আড্ডাও। আর এভাবেই ব্যবহার না হয় দিন দিন নষ্ট হচ্ছে স্বাস্থ্য কমপ্লেক্সের নতুন ভবনটির গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ। এদিকে পুরাতন ভবনে রয়েছে পুরনো নানা সংকটও, তার উপর রয়েছে চিকিৎসক সহ জনবল সংকট। এত বড় একটা বিল্ডিং, এটা কোনো ডাক্তার কিছু নেই। কোটি কোটি টাকার খরচ, কিন্তু আসলে এখান থেকে আমরা কেউই সুবিধা পাচ্ছি না। পুরাতন বিল্ডিং এ রুগী ধরে না, ওখানে সিট পাওয়া যায় না। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। কিনা রেখে জনগণের স্বার্থে যত দ্রুত সেগুলো মেনটেন করে। বিল্ডিং যদি চালু থাকতো তাহলে তো এই জিনিসগুলো চুরি হইতো না। প্রশাসনিক অনুমোদনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানান স্বাস্থ্য বিভাগের এই কর্মকর্তা। জনগণের সেবাটা তো আসলে আমাদের মুখ্য উদ্দেশ্য। আমরা প্রশাসনিক অনুমোদন নেওয়ার জন্য মন্ত্রণালয়ে পাঠাইছি। মন্ত্রণালয় থেকে প্রশাসনিক অনুমোদন হয়ে আসলেই আমরা চালু করতে পারবো। কর্তৃপক্ষের তথ্য মতে প্রতিদিন গড়ে এই হাসপাতালের আউটডোর ও ইনডোরে চিকিৎসা নেন ৬০০ থেকে ৬৫০ জন রোগী। মহিমা পলি, ডেস্ক রিপোর্ট, ২১ টেলিভিশন।